বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীর বিশ্বের মানুষ কথার সাহায্যে এই যে ভাব বিনিময়ের একচেটিয়া সুযোগ মানুষ পেয়েছে, একমাত্র মানুষই পেয়েছে গোটা প্রাণী জগতের মধ্যে। তার পুরোপুরি সদ্ব্যবহার মানুষ করেছে কি? আমি মনে করি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা এই বাণীটা, প্রবাদটা দৈনিক ঘরের বা রুমের ভিতর লিখিয়া টাঙ্গায় রাখা উচিত। আমি মনে করি স্বামী স্ত্রী, বাবা মা, ভাই বোন, ছেলে মেয়ে, আত্মীয় বলতে যত মানুষ এই জগতে আছে, ঝগড়া কথা কাটাকাটি হয়, মারামারি হয় কেন বা লাগবে কেন? ঝগড়া লাগতে পারে সেই কথার জেরে অনেক অঘটন ঘটে যায় এবং কি স্বামী স্ত্রী তালাক পর্যন্ত হয়ে যায়। বড় ধরনের অঘটন কেন ঘটবে? ভুলবশত না জানিয়া যদি একটা গালি অকথ্য ভাষায় মুখ থেকে বের হয়ে যায় বা গেল, সে গালি বা অকথ্য শব্দটা দেহের ভিতর থেকে, মুখ থেকে না দিয়ে বুঝে বের হয়ে গেছে, সেটা কেন দেহ থেকে বের হলো অনেক সময় আমরা না বুঝে বা না জানিয়া সেটা বলে থাকি। কিন্তু পরক্ষণে যখন ভুল বুঝি বা সেই ভুলের জন্য আমরা ক্ষমা চাইতে পারি বলে আমি মনে করি। সব সময় তো মন খারাপ থাকে না। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ওই সময় মন ভালো থাকে আমি মনে করি। অনেক সময়, বেশিরভাগ সময়ই মন খারাপ থাকলেও মাঝে মাঝে যখন মন ভালো থাকে তখন এই যার কাছে আমি অন্যায় করলাম বা কথা একটু কটু কথা বা অকথ্য ভাষায় গালিগালাজ করলাম, তার কাছে আমি ক্ষমা চাইতে পারি বা ভুল স্বীকার করতে পারি বা মাপ চাইতে পারি। তখন হয়তো সেটা সমস্যার সমাধান হয়ে যায়। বড় কিছু কেন ঘটবে? কত রকমের বই আমরা পড়ি, টিভিতে দৈনিক প্রচার করা দরকার এই বাণীটা বা এই কথাগুলো, যাতে কথার সাহায্যে প্রবাদটা বন্ধুবান্ধবদের মাঝে মাঝে 1-2 ঘন্টা কথা বলি, মাঝে মাঝে কোনো সময় ঝগড়া লাগে না। অথচ স্বামী স্ত্রী কেন ঝগড়া লাগে, ছেলে মেয়ে কেন তাদের সাথে ঝগড়া বিবাদ লাগে, ভাই বোনে বা বাপের ছেলে, এইটার কথার দ্বারা যদি আমরা কোনো মানুষের উপকার হয় তাহলে আমি কৃতজ্ঞ থাকবো বা উপকৃত হব, নিজেরই ধন্য মনে করব। আর যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমার এই মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন। মোবাইল নাম্বারটা হলো 01720016431।